হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটু বাঙালিয়ানা। আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদের নিরামিষ মটর পনির। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি 250 গ্রাম পনির কেটে নিয়েছি। এবারে একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে তুলে নেব। এবারে এই পনিরগুলোর মধ্যে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবারে পনিরটাকে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর ফলে পনিরটা খুব সুন্দর সফট হয়ে আসবে। এবারে একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব 1 চা চামচ মৌরি, আর দেব 1 চা চামচ গোটা জিরে। এবারে ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে লঙ্কাটা ফোড়নের সাথে ভেজে নেব। এবারে এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো ধনে ও জিরে বাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে সবকিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি। এবার টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমি একটা পেস্ট তৈরি করেছি। এখানে 10-12টা কাজু, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1 চা চামচ গরম মশলা। এবার এর মধ্যে তৈরি করে রাখা এই কাজু বাটার পেস্টটা 2 টেবিল চামচ দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফ্রোজেন মটরশুঁটি। এবারে মটরশুঁটিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
সবকিছু খুব সুন্দর 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা কিশমিশ। এবারে কিশমিশটা ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। পনিরটা কষানো হয়ে গেছে। এবারে যার মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই 1 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আমাদের পনির কিন্তু রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এই পনিরের স্বাদটা কিন্তু দারুণ লাগে। এবারে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ মটর পনির। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।